নবান্ন অভিযানে আক্রান্ত আহত হয়ে হাসপাতালে আর্জি করে নির্যাতিতার মা। নির্যাতিতার মায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। আরো ডিটেইল জানাতে পারবে এই বিষয়ে কি জানা যাচ্ছে সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, সুস্মিতার কাছে আসবো, তবে তার আগে আরো একবার জানাই, নবান্ন অভিযানে আহত নির্যাতিতার মা, পার্ক স্ট্রিটের মিছিলে মারধরের অভিযোগ ওঠে এবং সিপি জানান যে গোটা বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে। আর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, তবে নির্যাতিতার মায়ের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে খবর পাওয়া যাচ্ছে। এখন কোনো সমস্যা নেই, চিকিৎসকরা জানিয়েছেন। আজ হাসপাতাল থেকে বাড়িতে নির্যাতিতার মা, বাড়িতে বিশ্রামের পরামর্শ চিকিৎসকের। সুস্মিতা রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেইল জানাতে পারবে। সুস্মিতা, আজ তাহলে বাড়ি ফিরছেন নির্যাতিতার মা, এখন শারীরিক অবস্থা একেবারে স্থিতিশীল? দেখো, শারীরিক অবস্থা একেবারে স্থিতিশীল। চিকিৎসকদের তরফ থেকে বলা হয়েছেন কোনো রকম কোনো সমস্যা এই মুহূর্তে তার আর নেই। মেডিকেলি সমস্ত রকম পরীক্ষা করা হচ্ছে, তার শরীরের সমস্ত প্যারামিটার এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে। তিনি আজ বেলা 3টে নাগাদ তাকে বাইপাসের ধারের বেসরকারি হাসপাতাল থেকে ডিসচার্জ করা হয়েছে। তিনি বাড়িতে রওনা দিয়েছেন ইতিমধ্যেই, এবং গতকালের পর আজকেও জানানো হয়েছে স্নায়ুরোগ বিশেষজ্ঞের চিকিৎসা দ্বারা পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করা হয়েছে তাকে হাসপাতালের তরফ থেকে। এমনকি তাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাওয়ার সময়ও নির্যাতিতার বাবা তিনি জানিয়েছেন যে চিকিৎসকের তরফ থেকে বলা হয়েছে তার মায়ের কোনো শারীরিক অসুস্থতা এই মুহূর্তে নেই, তবে তাকে পরবর্তী সময়ে কোনো রকম সমস্যা হলে তাকে নিউরো বা স্নায়ুরোগ বিশেষজ্ঞের চিকিৎসকের সঙ্গে একবার পরামর্শ নিতে। তবে ঝিমুনি বা মাথা ব্যথা যে প্রবণতা গতকাল ছিল, সে প্রবণতা গতকাল রাতের পর থেকেই বন্ধ হয়েছে। সেই ধরনের মাথা ব্যথা বা ঝিমুনি আর কিছু নেই। গতকালের পর আজ তিনি সম্পূর্ণভাবেই হেঁটেছেন এবং রাতে ঘুমানো কিংবা সকালের পর সমস্ত খাওয়া দাওয়া তার স্বাভাবিক হয়েছে। বেশ, সিপিকে একটাই কথা বলার, উনি বিষয়টা যখন দুঃখ প্রকাশই করেছেন, এই বিষয়টা তদন্ত করেন এবং আমার মেয়ের ন্যায় বিচারটা পেতে যে অপরাধগুলো কলকাতা পুলিশ করেছে সেটাও যেন উনি ঠিকঠাক মতন বিবেচনা করেন, সেটাই আমার কাছে ওনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে। আরজি করেন নির্যাতিতার বিচারের আন্দোলন কি এবার দ্বিধা বিভক্ত? রাজনীতি ছেড়ে, পতাকা ছেড়ে যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল সেখানে নেই জুনিয়র চিকিৎসকরা। প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। জুনিয়র ডাক্তারদের একাংশ এবং এরা পরিচিত এসইউসিআই কর্মী। আমি যেমন সিপিএমকে তাড়ানোর পরিবর্তনে মমতা ব্যানার্জির সাথী ছিলাম, এসইউসি কিন্তু 11 সালে মমতা ব্যানার্জির সঙ্গে জোট করেছিল। শুভেন্দু অধিকারী যদি মমতার মন্ত্রিসভায় বা তার সাথে থাকার জন্য অপরাধী হয়ে থাকে, তাহলে এসইউসিও সমানভাবে অপরাধী। এই হালদার, অনিকেত মাহাতো এরাও সমান অপরাধী। আমাদেরকে কাঠগোলায় তুলছেন কেন? সিবিআই এর ভূমিকা তাহলে কি? অনিকেত মাহাতো তো ইনভেস্টিগেশন অফিসার নয়, অনিকেত মাহাতো তো ডিওয়াই চন্দ্রচূড় নয়, সুপ্রিম কোর্ট নয়। ভেদাভেদের জায়গা বলে অভয়ার ন্যায় বিচারটা ছিনিয়ে আনুক। আরজি করে চিকিৎসকের খুন ধর্ষণের 1 বছর পার, বিচার চেয়ে ফের পথে নিহত তরুণীর মা বাবা। রাজনৈতিক পরিচয় ছেড়ে, দলের পতাকা ছেড়ে সবাইকে নবান্ন অভিযানে যোগ দেওয়ার ডাক দেওয়া হয়েছিল। আমরা সমস্ত ধরনের লোককে আহ্বান জানাই, সমস্ত দলকে, সমস্ত পশ্চিমবঙ্গে যত রাজনৈতিক দল আছে সবাইকে আমরা আহ্বান জানিয়েছি নবান্ন অভিযানে যোগ দেওয়ার জন্য। শনিবার নবান্ন অভিযানে সামিল হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু শুরুর দিন থেকে আরজিকর আন্দোলনের মুখ যাঁরা, সেই জুনিয়র চিকিৎসকদের দেখা গেল না এই অভিযানে। মিছিলে দেখা গেল না অনিকেত মাহাতো, আশফাকুল্লা নাইয়া, দেবাশিস হালদারদের। নবান্ন অভিযানের দিনেই আলাদা কর্মসূচির ডাক দেন তারা। তবে কি আরজি করে নির্যাতিতার বিচার চেয়ে চলা আন্দোলন এখন দ্বিধাবিভক্ত? প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। জুনিয়র ডাক্তারদের একাংশ এবং এরা পরিচিত এসইউসিআই কর্মী। আমি যেমন সিপিএমকে তাড়ানোর পরিবর্তনে মমতা ব্যানার্জির সাথী ছিলাম, এসইউসি কিন্তু 11 সালে মমতা ব্যানার্জির সঙ্গে জোট করেছিল। সেই জোটে কংগ্রেসও ছিল। জয়নগর এবং কুলতলিতে এসইউসি তৃণমূলের সমর্থনে লড়েছিল। শুভেন্দু অধিকারী যদি মমতার মন্ত্রিসভায় বা তার সাথে থাকার জন্য অপরাধী হয়ে থাকে, তাহলে এসইউসিও সমানভাবে অপরাধী। এই হালদার, অনিকেত মাহাতো এরাও সমান অপরাধী। এদের দল মমতাকে আনার সঙ্গে সঙ্গে ছিল।
সাংগঠনিকভাবে আমরা হয়তো ওখানে থাকছি না, এই কথা সত্য। অভয়ার ন্যায় বিচার যদি কেউ ছিনিয়ে আনতে পারে তাহলে তাদের প্রতি আমাদের সহমর্মিতা সমবেদনা দুটোই থাকবে। প্রশ্নটা হচ্ছে যে আমাদেরকে কাঠগোলায় তুলছেন কেন? সিবিআই এর ভূমিকা তাহলে কি? অনিকেত মাহাতো তো ইনভেস্টিগেশন অফিসার নয়, অনিকেত মাহাতো তো ডিওয়াই চন্দ্রচূড় নয়, সুপ্রিম কোর্ট নয়। প্রতিবাদ করাটা আজ যদি আমার দোষের হয়ে যায় তাহলে এই দোষ আমি মাথা পেতে নিচ্ছি। ভেদাভেদের জায়গা বলে অভয়ার ন্যায় বিচারটা ছিনিয়ে আনুক। অনেকেই বলছেন আরজি করে নিহত চিকিৎসক বিচার পান, এটা সবাই চায়। গত বছর এই দাবিতে টানা 3 মাস আন্দোলন করেন জুনিয়র চিকিৎসকদের একাংশ, যার জেরে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় বিপুল পরিবর্তন আসে। একাধিকবার চিকিৎসকদের সঙ্গে আলোচনায় বসে রাজ্য প্রশাসন। শেষ পর্যন্ত অচলাবস্থা কাটে। এই আরজিকর আন্দোলনের মুখ হিসেবে উঠে এসেছিলেন অনিকেত, দেবাশিসের মতো জুনিয়র চিকিৎসকরা। এদিন বিচারের দাবিতে পথে নামা নিহত চিকিৎসকের মা বাবার পাশে যাদের দেখা গেল না। নিউজ 18 বাংলা।